শিশু বদমেজাজি হয় যে 5টি কারণে। আপনার শিশু কেন বদমেজাজি হচ্ছে, আপনার শিশুর তার মেন্টালিটি কেন সমস্যা হচ্ছে, কেন তার রাগ বেড়ে যায়, হঠাৎ করে সে রেগে যায়, কারণটা কি? দেখেন, আপনার শিশু বদমেজাজি হওয়ার উল্লেখযোগ্য 5টি কারণ রয়েছে। এই কারণ যদি আপনার শিশুর ভিতরে থাকে তাহলে অবশ্যই আপনার শিশু বদমেজাজি হবে। মনে রাখতে হবে, শিশু বদমেজাজি হওয়ার উল্লেখযোগ্য কিছু কারণ মা বাবাও রয়েছে। আমরা শিশুদেরকে সময় মতো আমরা যত্ন নিতে পারি না। শিশুর কি লাগবে কি না লাগবে আমরা অনেক সময় সচেতনতা আমরা থাকি না। কি লাগবে না লাগবে আমরা শিশুকে আমরা ভ্রক্ষেপ করি না। একটা শিশুকে মানুষ এবং মানসিক শান্তি তার ভিতরে থাকতে হবে। কিভাবে তার ক্লান্তি দূর হবে, কিভাবে তার কি লাগবে না লাগবে অনেক সময় আমরা বুঝি না। আর আমাদের না বোঝার কারণে আমাদের শিশু নিষ্পাপ মাসুম বাচ্চাদের চরিত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, শিশু বদমেজাজি হয় যে 5টি কারণে, এর ভিতরে উল্লেখযোগ্য যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে পরিমাণ মতো ঘুম না আসলে। আপনার শিশুর যতটুকু পরিমাণ মতো ঘুম আসা প্রয়োজন ততটুকু ঘুম না আসলে অনেক সময় দেখা যায় আপনার শিশু ঘুমাচ্ছে, বা মা বাবাদেরকে অনেক সময় দেখি আপনার শিশু চোখ মেলতে পারে না, সে ঘুমিয়ে যাচ্ছে, কিন্তু তাকে আমরা সজাগ রাখার চেষ্টা করি। এটা কখনো কোনো মা বাবা আপনারা কখনো করবেন না। আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নষ্ট করবেন না। শিশু বাচ্চা ঘুমিয়ে আছে, তখন তাকে আমরা হেলাই খেলায় বিভিন্ন কৌশলে বিভিন্ন কথা বলে তাকে আমরা সজাগ রাখার চেষ্টা করি। একটা মানুষ যখন তার শরীরে যখন ক্লান্তি যখন চলে আসে, ছোট হোক অথবা বড় হোক, তার যখন শরীরে ক্লান্তি যখন চলে আসে তখন তার একটু ঘুম চলে আসে। আর আপনি একটা বাচ্চা ঘুমানোর চেষ্টা করতেছে, আপনি তাকে সজাগ রাখার চেষ্টা করতেছেন। সে যুদ্ধ করতেছে ঘুমানোর জন্য, আর আপনি যুদ্ধ করতেছেন কিভাবে তাকে সজাগ রাখা যায়। এই ভুলটা আপনি কখনো করার চেষ্টা করবেন না। পরিমাণ মতো ঘুম না আসলে আপনার শিশু বাচ্চার মেজাজ গরম হয়ে যাবে, মেজাজ ঠান্ডা থাকবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনার শিশু বাচ্চাকে অতিরিক্ত শাসন করা যাবে না। আপনার শিশু বাচ্চাকে অতিরিক্ত শাসন করলে শিশুর মেজাজ গরম হয়ে যাবে। যে 5টি কারণে আপনার শিশু বাচ্চার মেজাজ গরম হয়ে যায়, এর ভিতরে উল্লেখযোগ্য কারণটা হচ্ছে অতিরিক্ত শাসন করা যাবে না। আপনার শিশু বাচ্চাকে আপনি অতিরিক্ত শাসন কখনই আপনি করবেন না। যখন শাসন করার প্রয়োজন তখনই আপনি শাসন করবেন। এর বাহিরে আপনি আপনার শিশু বাচ্চাকে অতিরিক্ত শাসন করার চেষ্টা কখনো আপনি করবেন না। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, অন্যের সাথে মেশার সুযোগ না থাকলে। যেমন ধরেন, ম্যাক্সিমাম যে ছেলেদের সাথে আপনার শিশু বাচ্চা উঠা বসা করে তারা ভালো না, বা তারা গালিগালাজ করে, তাদের ভাষা সুন্দর না, তাহলে আপনি তাদের সাথে এতটা বেশি মিশতে দিবেন না। যে ছেলেরা দেখবেন ভদ্র নম্র ভদ্র, লেখাপড়া করে, গালিগালাজ করে না, ওই সমস্ত ছেলেদের সাথে আপনার সন্তানকে আপনি উঠা বসা করাবেন, তাহলে আপনার সন্তানের মেজাজ ঠান্ডা হবে, আপনার সন্তানের ভবিষ্যৎ আর উজ্জ্বল হবে। মুহতারাম হাজিরিন, তারপরে 4 নাম্বার হচ্ছে, দীর্ঘ সময় মোবাইল বা টিভি দেখার সুযোগ করে আপনি দিবেন না। অনেক সময় আমরা ম্যাক্সিমাম মা বাবাদেরকে আমি দেখি, অনেক সন্তানেরা আছে, দেখা যায় কি যে বাচ্চাকে যখন খাওয়াবে তখন মোবাইলের মাধ্যমে খাবার খাওয়ায়। মোবাইল দিলে বাচ্চা খাবার খায়, মোবাইল না দিলে বাচ্চা খাবার খাওয়া বন্ধ করে দেয়। এই নিয়ম, এই নিজাম, এই নীতি আমাদের ভিতর থেকে 100% পরিবর্তন করতে হবে। যতদিন পর্যন্ত আপনি মোবাইল আপনার বাচ্চাকে ছাড় না দিতে পারেন, ততদিন পর্যন্ত আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি কখনো ভালো করতে পারবেন না। আপনার সন্তানকে বদমেজাজি হবে, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সন্তানকে মোবাইল দেওয়ার অভ্যাসটাকে আমাদের দূরে রাখতে হবে। সন্তানকে আপনি মোবাইল দিবেন না। 5 নাম্বার যে কারণটা হচ্ছে, আয়রন ভিটামিন ডি এর ঘাটতি থাকলে আপনার সন্তানকে পুষ্টিকর খাবার আপনি খাওয়াবেন। মানুষের শরীর যখন দুর্বল থাকে তখন তার শরীরের ভিতর রাগ বেশি চলে আসে। এই জন্যে এমন কিছু খাবার আপনি আপনার সন্তানকে খাওয়াবেন যাতে করে আপনার সন্তান দুর্বলতা যেন তার শরীরের ভিতরে না থাকে। মুহতারাম হাজিরিন, এই জন্যে এই 5টি কারণে আমাদের সন্তানেরা বদমেজাজি হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সন্তান